এখন আমি তোমাদের লাইব্রেরি সায়েন্সের এমসিকিউ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। নিচের যে প্রশ্নগুলো দেয়া থাকলো তার সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন মারতে হবে। তাহলে প্রথমে 1 নম্বর কোশ্চেন, ডিজাইন আইন প্রণয়ন করা হয় কত সালে? উত্তর হবে 2000 সালে। নিচের কোনটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের সঙ্গে সম্পর্কিত? উত্তর যে 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে উত্তর হবে সি, ট্রিপস, TRIPS, ট্রিপস। 3 নম্বর, নিচের কোন কাজটি কপিরাইট অ্যাক্ট 1957 অধীনে নয়? এখানে দেখো সাহিত্যের কাজ, নাটকীয় কাজ, সাউন্ড রেকর্ডিং, তারপর হচ্ছে 4 নম্বর যেটা আছে সেটাই হবে উত্তর। 4 নম্বর কোশ্চেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের অন্তর্ভুক্ত কোনগুলো? পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, সবগুলোই, অতএব উত্তর হবে ডি। 5 নম্বর কোশ্চেন দেখো, কপিরাইট লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? তাহলে সর্বোচ্চ কপিরাইট যদি কেউ লঙ্ঘন করে তার শাস্তি হতে পারে 3 বছর জেল ও 2 লাখ টাকা জরিমানা। 6 নম্বর কোশ্চেন দেখো, কপিরাইটের ক্ষেত্রে রয়্যালটি নির্ণয় করা হয় কিসের ভিত্তিতে? উত্তর হবে মোট গ্রন্থের বিক্রয় মূল্যের হিসাবে। 7 নম্বর, পেটেন্টের আবেদন ভারতে কে করতে পারে? উত্তর এখানে 4টে অপশান দেওয়া আছে, ইনভেন্টর, অ্যাসাইনি অফ ইনভেন্টর, উদ্ভাবকের আইনি প্রতিনিধি, অতএব 3টেতে আছে। উপরের সবাই করতে পারে, মানে উপরের উত্তরটা হবে এখানে ডি, সবগুলোই তারা পেটেন্টের জন্য আবেদন করতে পারে। 8 নম্বর কোশ্চেন, জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশানস নিবন্ধন করে কারা? একক ব্যক্তি, কোম্পানি, উৎপাদনকারী, কোনটি নয়, কিন্তু না, উৎপাদনকারী, যে উৎপাদন করে সেই জিআই নিবন্ধন রেজিস্ট্রেশন নাম্বারটা পায়। তারপর 9 নম্বর হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশানস হলো কি সেটা? উত্তর হবে এখানে এ আর বি, ব্যক্তিগত অধিকার ও সম্প্রদায় অধিকার, এই দুটো মিলে হবে জিআই। আর 10 নম্বর হচ্ছে নিচের কোন তথ্যটি একটি ব্যবসায়িক গোপনীয়তা গঠন করে? তাহলে ব্যবসায়িক গোপনীয়তা এখানে উপরের যে কটা দেওয়া আছে সব কটাই হবে, উৎপাদন কৌশল, বন্টন পদ্ধতি, তারপর যোগানদার ও গ্রাহকের তালিকা, এগুলো উপরের সবগুলোই আমার এই ক্ষেত্রে মানে গোপনীয়তা রক্ষা করতে হয়, ব্যবসার ক্ষেত্রে গোপনীয়তা। উত্তর হবে ডি। ওকে।